নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথনানুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার। আজকে ভীষণ ব্যস্ততম একটা দিন। তো আজকের দিনটা ভেবেছি তোমাদের সাথে ঠিকঠাক করে আমি ভিডিওটা শেয়ার করব। অন্যান্য দিন ছোট হয়ে যাচ্ছে, শরীরটা ভালো থাকছে না। আজকে সকালবেলা উঠে এক কাপ গরম চায়ের সাথে আজকে দিনটাকে শুরু করব। আজকেও ভীষণ ঠান্ডা পড়েছে। সকালবেলা তো আমাদের দিকে ভালোই ঠান্ডা পড়ে, আর শহরের ওদিকে একটু কম পড়ে, কিন্তু আমাদের এদিকে বেশ ভালো ঠান্ডা। তো এখন কি করবো জানো, এখন এই দেখো বিছনাটা তুলে নেবো। বিছনাটার কি অবস্থা দেখেছো? আর ওই দেখো বিছনায় কে উঠছে, ওই দেখো, দেখেছো 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 কি করছে? তো চলো ভিডিওটাকে দেখতে লাগো। আশা করছি আজকের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে তোমাদের। আজকে সকালের কাজটা সবার ফার্স্ট টাইম স্টার্ট করবো এই বিছনাটা তোলা নিয়ে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। তো দেখো আমি চলে এসেছি এখন সকালবেলাতেই বিছনা তুলতে। আর আমার বিছনা তুলতে ভীষণ ভালো লাগে, কারণ ঘরটা গোছানো থাকলে তাহলে মানে মনটাও যেন শান্তি পাওয়া যায়, অন্যান্য সব কাজগুলো করা যায়। তো সবার ফার্স্টে আমাদের এখানে যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে, 2-3খানা কম্বল তো থাকে, তো সেগুলোকে ভাঁজ করে নিতে হবে। আর যারা শহরের দিকে থাকে তাদের মোটামুটি একটা হালকা পাতলা কম্বলেই হয়ে যায়, মানে যাদের কাছে রয়েছে, এখনও গল্প টল্প শুনি তাদের কাছে। আর আমাদের এখানে এতটাই ঠান্ডা, দেখো বিছনার চাদরে শুলে এত ঠান্ডা লাগে, ওই জন্য তার উপরেও আমি কিন্তু একটা কম্বল দিয়ে নিয়েছি। তো দেখো এখন সুন্দর করে বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার এই জানলাটা না খুলতে চাই না, আমি জানলা দিয়ে খুললে একেবারে সে পেছনে পুকুর আছে অনেকটা দূরে, তারপরে মাঠ আছে, সে মাঠের হাওয়া তারপরে পুকুরের হাওয়া পুরো ফাঁকা, তো খুব হাওয়া আসে। আর এই শীতকালে হাওয়া আসলে কেমন ঠান্ডা লাগে ভাবো। তো সেই জন্য আমি ওদিকে জানলাটা খুব কম খুলি, আর সোফার সাইডে যে জানলাটা রয়েছে সেটাই বেশিরভাগ খোলা হয়। এটা খুব একটা বেশি আমি খুলি না, কারণ বিছনাও ঠান্ডা হয়ে যায়, তখন আর শুতেও ইচ্ছা করে না। তো দেখো এখন সুন্দর করে কম্বল দুটো ভাঁজ করে নিলাম। তারপরে আর যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে একটু গুছিয়ে নেব। তারপরে দেখো বিছনা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঘরের আর সোফার উপরে যে সমস্ত জিনিসগুলো রাখা রয়েছে সেগুলো ভাঁজ করে রাখতে হবে। তারপর একটা জামা ওই যে দেখছো বালিশের উপরে রাখা রয়েছে, ওটা কালকের থেকে ভাবছি আমি ইস্ত্রি করব। তো সেটা আর হচ্ছেই না। আর আমি কাজ ফেলে রাখতে একদম পছন্দ করি না, যখনকার কাজ তখন করে রাখলে না কষ্টটা কম হয়। তো সেই জন্য ওটাও কালকের থেকে যখন ভেবেছি হয়নি, আজকে সকালে ভেবেছি ওটা আগে করব, তারপরে অন্য কাজ। তো দেখো বিছনা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এখন বাদবাকি যে কাজগুলো রয়েছে, সোফার উপর যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো এখন ঠিক করে নিচ্ছি। আর আজকে একটু ভাবছি ঘরটাও ঝাড় দিয়ে নেব, কারণ বাসি ঘর রয়েছে, আমি ঠাকুর পুজোর কাজগুলো করব, তো ভাবলাম একটু ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর নিজের ঘর ঝাড় দেওয়া আর অন্য কেউ এসে ঘর ঝাড় দিয়ে দেয়, দুটোর মধ্যে একটু তো তফাৎ থাকেই। তো মাঝে মাঝে আমি কি করি, মাঝে মাঝে 2-1 দিন আমিও ঘরটা ঝাড় দিয়ে নিই, যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো দেখো ঘরে অনেক প্যাকেট ছিল, যেগুলো ওর তলায় ছিল, তো সেগুলো ভালোভাবে আমি আজকে একটু ঝাড় দিয়ে নিলাম। এই ঘরটা ঝাড় দেওয়ার পরে তারপরে চলে গেলাম আমার শাশুড়ি মায়ের ঘরে। তো এটা আমার ঘর ঝাড় দেওয়া হলে ওই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর এই ফ্যানটা না অনেক দিন ধরে রয়েছে, আর ফ্যানটা আমি ঢেকে রাখতে পারি না এই কারণে, যখন আমার ফ্রিজ পরিষ্কার করতে লাগে, ফ্রিজে আমি ফ্যানটা চালিয়ে রাখলে না তাড়াতাড়ি বরফগুলো গলে যায়, আমার ফ্রিজটাও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো দেখো এখন এই সামনের বারান্দাটাও একেবারে ঝাড় দিয়ে নিলাম। এবার যাব ওই ঘরটা ঝাড় দিতে। আর এই ঘর ঝাড় দিতে আমাকে মনে হয় আগে পরে তোমরা দেখোনি, কারণ আমার ভিডিও সেভাবে করা হয়নি। তো দেখো এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই বিড়ালটা না এই ঝাড় দিচ্ছিলাম, আর যে ঝাঁটাটা নড়ছিল আর এটা নিয়ে খেলা করছিল, তোর সাথে একটু খেলা করছিলাম, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো দেখো এখন ঘরটা আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন দরজা বন্ধ করে রেখে দেবো, কারণ ও কোন ঘরে ঢোকে না ঢোকে বলা তো যায় না, কোথায় গিয়ে শুয়ে থাকে খুঁজেও পাই না ওকে। তো সেই জন্য আমি ওই ঘরে দরজাটা দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম যখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ভাবলাম আমি ইস্ত্রি করবো। তোমাদেরকে বললামই যে কোনো কাজ ফেলে রাখা উচিত না, যখনকার কাজ তখনই করে নেওয়া উচিত। তো ওই কাল করব আমার এই জিনিসটা ঠিক পছন্দ হয় না। তো সেই জন্য একেবারে আমি ইস্ত্রিটাও করে নিলাম। প্রত্যেকটা জামা কাপড়ই আমাকে এভাবেই করে গুছিয়ে রাখতে হয়, কারণ যেহেতু স্কুলে যায়, তো স্কুলে ইস্ত্রি করা জামা পরাই প্যান্ট পরে গেলেই বেশি ভালো হয়। তো সেই জন্য আমি সব কিছু এভাবে ইস্ত্রি করে রাখি। তাছাড়াও আমার জামা প্যান্ট কাপড়ও যেগুলো থাকে ভালো জামা কাপড়, সেগুলো সবগুলোই আমি এভাবেই ইস্ত্রি করে রেখে দিই, তাহলে বেরোনোর সময় আবার ইস্ত্রি করতে হবে সেই একটা চাপ থাকে না, যখনকার কাজ তখনকার করে রাখি। তো দেখো দেখতে দেখতে একটাই তো জামা, কতক্ষণ আর ইস্ত্রি করতে লাগবে। আর আমি এখনকার যে ইস্ত্রিগুলো রয়েছে সেগুলো না আমি ভালো পারি না, কারণ সেগুলো গরম কিভাবে হয় ঠান্ডা কিভাবে আমি বুঝতে পারি না, অনেক সময় পুড়ে যায়। তো এটা আমার অনেক কাজে দেয়, আমি এটা পারি করতে। তো দেখো ঘরের মোটামুটি যা কাজ ছিল সেগুলো আমার হয়ে গেছে। আর এখন তোমাদেরকে বলি না যে আমি যেখানে থাকি আমার সাথে আমার বিড়ালটাও থাকে, ও এখন কোথায় বসে আছে দেখবে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো কোথায় বসে আছে, ঠিক আছে? আমি যেখানে থাকবো ও আমার সাথে সেখানেই থাকবে, কাছাকাছি, এই জন্য খুব ভালো লাগে আমার ওকে।
তো ঘরের কাজ মোটামুটি করে এবার আমি চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে রান্নাবান্না তো করতেই হবে। আর এখানে জানো আলু, কুমড়ো, শিম, বেগুন, বাঁধাকপি, ফুলকপি সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম, আর আমার তো খেতে খুব টেস্ট লেগেছিল। জানি না কেন কীভাবে এতটা টেস্ট হয়ে গেল, আমার খুব ভালো লেগেছিল খেতে। আর ওর সাথে একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম সকালবেলা। আর ওই যেখানে দেখলেন আমি বসে বসে মুছলাম, ওটা হচ্ছে আমি খাবার রাখি, আর খাবার রাখার জায়গা প্রত্যেক দিন আমি পরিষ্কার করি, কারণ যেহেতু খাবারের জায়গা সবসময় পরিষ্কার করে রাখতে হয়, তো সেই জন্য আমি প্রতিদিনই মুছে রাখি। আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি, আর বেগুনগুলো ছিল, বেগুনগুলো ভাজার জন্য আমি রেখে দিলাম, যাতে তরকারিটা হওয়ার পরে বেগুন ভাজবো। আজকে সকালের বেলা করেছিলাম নিরামিষ তরকারি, বেগুন ভাজা আর তার সাথে ডিম সিদ্ধ। আর দুপুরের জন্য ভেবেছিলাম একবারেই করে রাখবো, যেহেতু আমার গান শেখানো, ড্রয়িং শেখানো সব কিছু আজকে রয়েছে, তোমাদেরকে প্রথম থেকেই বলেছি। তো সেই জন্য আমি ভাবলাম যে একবারে দুপুরের কিছুটা করে রাখি। আর মাংস ছিল সাথে দুপুরের, ওই জন্য তোমরা দেখতেই পাবে। এরপরে ডাল আর টমেটো করে রেখেছিলাম, যাতে দুপুরের একটু একটু হলেও কম হয়। তো দেখো এখানে তরকারিতেও জল দিয়ে দিয়েছি, এবার ভাতটাও বসিয়ে দিলাম। আর রান্নাবান্না করতে আমার খুবই ভালোই লাগে, যদি সব কিছু হাতের কাছে গোছানো থাকে না, তাহলে কিন্তু রান্না করতে একটুও সময়ও লাগে না, কষ্টও হয় না। আর ওদিকে দেখো বেগুনটায় আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম, যাতে তরকারিটা হওয়ার সাথে সাথেই আমি বেগুন ভাজাটা বসিয়ে দিতে পারি। তো দেখো তরকারিটা মোটামুটি হয়ে গেছে। আর 2 ফোড়নে রান্না হচ্ছে, তোমাদের দাদা খুব ভালো খায়, তো সেই জন্য ওরকম তরকারিটা যখন হয়ে গেল, এবার আমি ফোড়নটা দিয়ে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তরকারিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তরকারিটা দেখবে 2বার করে জাল দিচ্ছি, তার একটাই কারণ আমি তরকারিটা একটু চিনি খাই, মানে যে কোনো তরকারিতেই আমি একটু বেশি চিনি খাই। আর হচ্ছে মাংস আর মাছটায় আমি চিনিটা দিই না, কিন্তু যে কোনো তরকারিতে, ডালে, ভাজায় আমি একটু চিনিটা বেশি ভালো খাই। আর ওদিকে দেখো মা ফোন করছিল, মার সাথে একটু কথা বলছিলাম আর রান্নাবান্না করছিলাম, একসাথে সব দিকে তো দেখতে হবে বলো। তো দেখো ভাতটাও মোটামুটি হয়ে এসছে। তোমাদেরকে বলেছিলাম না যে আমি কখনো, মানে আমার ভাতে জল থাকে না, মানে একদম ঝরঝরা ভাত হয়, ভাত বেশি নরম হয়ে যায় না, এভাবেই ভাতটা করি। প্রথমে প্রেশার কুকারে দিয়ে নিলাম, তারপরে এখন দেখলাম হালকা একটুখানি আর ফুটতে হবে, তো সেজন্য ওখানে ওইভাবে বসিয়ে দিয়ে মার গেলে দেখবে আমি আবার বসিয়ে দিচ্ছি। দেখো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, ওর মতন তরকারি তুলে রেখে আমার তরকারিতে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি ছাড়া তরকারি খাওয়া যায়? আমি না কেমন যেন খেতেই পারি না, আর যেখানে রান্নায় চিনি দেয় সেই রান্নাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি একটু মিষ্টি মিষ্টি ভালো খাই, আমি একদম ঝাল খেতে পারি না। আজকের ভিডিওর একদম শেষের দিকে তোমরা দেখতেই পাবে যে আমি ঝাল খেয়ে আজকে কী করছিলাম, কারণ আজকে পেয়ারা মাখা ছিল, যে এত ঝাল লেগেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ওদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেল, ওদিকে একটু কড়াইটা ধুয়ে নিয়ে এবার আমি বসিয়ে দেবো বেগুন ভাজা। তার জন্য কড়াইটা একটু গরম হচ্ছে, এবার দিয়ে দিলাম দেখো সাদা তেলটাও গরম হওয়ার জন্য একটু ওয়েট করব, তারপরে দেখো দিয়ে দিলাম বেগুন ভাজা। আর এই যে ছোটো ছোটো বেগুনগুলো দেখছো না, এই ছোটো ছোটো বেগুন ভাজাগুলো খেতে আমার খুব ভালো লাগে, গোল গোল বেগুন ভাজার থেকেও। আর এই বেগুনগুলো সবসময় পাওয়া যায় না এরকমভাবে, তো যখন পাওয়া যায় তখন ও নিয়ে আসে, আর আমি এভাবে বেগুন ভাজাগুলো খাই। তো দেখো ওদিকে আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে, এবার শুধু ভাতটা দেখে নিলাম যে কতটা কি হয়েছে না হয়েছে, দেখলাম যে আর একটুখানি হয়তো বাকি রয়েছে। তো দেখো বেগুনটা ভেজে নিয়ে, আর চলো ভাতটা হয়নি, তারপর তোমাদের সামনে আসছি আবার আমি। ডালে লঙ্কা দেবো বলে গাছে 4টে লাল লঙ্কা ছিল, নিয়ে আসলাম। আর লাল লঙ্কায় কি হবে জানো তো, ডালের কালারটা একটু সুন্দর আসবে। আর এর মধ্যে টমেটো দেবো, পেঁয়াজ দেবো। চলো ডালে দিয়ে নিই। আর এই লঙ্কা দেখলে এটুকু হবে কি প্রচন্ড ঝাল। ভিডিওটা এখনই পাবলিক করলাম, এখন বাজে 9টা 10, ভিডিওটা পাবলিক করলাম। আর এখন রান্নাবান্না, ডালটা সিদ্ধ হতে লাগুক। আর ফোনটা একটুও চার্জ নেই, 25% চার্জ রয়েছে, তো ততক্ষণে আজকে একটু সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি। তো ফোনটা আমি একটুখানি চার্জটা দিয়ে নিই, তাহলে অনেকটা সুবিধা হবে। তো চলো ফোন চার্জ দিয়ে নিই, ততক্ষণে যা কাজ বাজ আছে সেগুলো একটুখানি করে নিই, তারপরে এবার তোমাদের সামনে আসছি। তো এদিকে দেখো সকালে রান্না হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম এখানে ডাল রান্না করতে। আর ডাল এখনকার সময় টমেটো, ধনেপাতা, পেঁয়াজ ভাজা এগুলো দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে। পেঁয়াজ ভাজা বলতে পেঁয়াজ ফোড়ন দিয়ে, আমি তো খুব ভালো খাই এগুলো। তোমরা কে কে আছো আমার মতন শীতকালে টমেটো, ধনেপাতা এগুলো দিয়ে মুসুর ডাল খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে, এবার চলে আসলাম পুজো দিতে। তো পুজো দিতে মোটামুটি এখন একটু বাকি আছে। তো এই দেখো আমি এখন শিবটা স্নান করিয়ে বেলপাতা, আর প্রত্যেক দিন আমাদের বাড়িতে যেহেতু বেল গাছ রয়েছে, তো ওই জন্য প্রত্যেকটা দিন আমি শিবের মাথায় বেলপাতা আর ফুল দিই। সাদা ফুল যেদিনকে ফোটে সাদা ফুল দিই, আর যেদিনকে সাদা ফুল ফোটে না, তো এরকম আমি গাঁদা ফুল দিয়েই দিই। তবে আজকে একটা সাদা ফুল ফুটেছিল, ওই জন্য একটা সাদা ফুলই আমি শিব ঠাকুরের চরণে দিলাম। মোটামুটি
আমার পুজো শেষের পথে, ভাবলাম তোমাদের সাথে তো একদম শেষ হয়ে যাওয়ার পথে শেয়ার করি, আর আজকে একটু মিডিলেই তোমাদের সাথে শেয়ার করি। পুজো শেষ করে চলে আসলাম আমি ড্রয়িং করাতে। এটা 10B দিয়ে করছে, আর এই যে ও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ও এই ফিগারটা স্কেচ করছিল, এখনো কালার হয়নি, কেবল আসলো, এখন কালার করবে। ওরা দুজনা সেম এজ, একটু ছোট বড়। তো দেখো রান্না আমি কিছুটা করে গেছিলাম, তোমাদেরকে বললাম মাংস রান্নাটা বাকি রয়েছে। তো দেখো চলে আসলাম আমি এখন মাংস কষাতে। আর আজকে একটু ভেবেছি অন্য রকম করে মাংসটা কষাবো, একটু লাল লাল ঝোল হবে, আমার খুব ইচ্ছা করছিল এরকম লাল লাল ঝোল খেতে। তার জন্য দেখো এখানে মাংস কষা হয়ে গেছে, আলুও একসাথে কষে নিলাম। ঝোল আমার রেডি, একদম গরম, ধোয়া বেরোচ্ছে, এত গরম। আর এটা হচ্ছে বোনের জন্য পাঠিয়ে দেবো ওই বাড়িতে। তো দেখো ঘরের ড্রয়িং হয়ে গেল, এবার আমি চলে আসলাম বাইরে বসে ড্রয়িং করতে, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল। করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে এসে ভাতটা রান্না করে নিলাম। আর ওর আসতে দেরি হবে বললো, আমার যেহেতু আবার ড্রয়িং শেখানো রয়েছে, তো আমি এখন খেয়ে নেবো, ও আসলে তারপরে ওকে খেতে দিয়ে দেবো, নাহলে আমার একটু মানে ঘুমাতে হবে, না হলে মাথা ব্যথা করবে। কালকে যে মাথা ব্যথাটা করছিল আবার মাথা ব্যথা করবে, তো সেই জন্য আগে আমি একটু খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো এখানে আমার ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেয়ে নেবো আর ওর জন্য রেখে দেবো। খাওয়া দাওয়া করে এখন রোদ্দুরে বসে রয়েছি। আর এখন কি খাবো জানো, এখন খাবো হচ্ছে পেয়ারা মাখা, যেটা হচ্ছে বসে আমার নিয়ে এসছে। তো দাঁড়াও তোমাদেরকে একটুখানি দেখাই। পুরো মনে হচ্ছে পেয়ারার থেকে লঙ্কা বেশি, তো আমি কতদূর খেতে পারবো সেটা বলতে পারছি না। ওই বেছে বেছে যদি একটু খেতে পারি তাহলে খাচ্ছি। দাঁড়াও, আরে লঙ্কা দিয়ে যায় না। মাখাটার টেস্ট আছে, কিন্তু লঙ্কার ঝাঁজটা রয়েছে প্রচুর। দেখো লঙ্কার সব বীজগুলোর গায়ে মধ্যে রাখা, বেছে বেছে যদি খেতে পারি খাচ্ছি, তাছাড়া খেতে পারবো না। আর ঝাল খেতে কি অসুবিধা? বীজ এগুলো বীজ ঝালে মরে যাবো। আমি তো খাইছি, আমার তো কিছু হয় না। আরে ওইটুকুনি কিছু হবে না, আর ওটা পেয়ারার বীজ না, লঙ্কার ইস আমি চিনি না। না। আরে খাও, কিছু হবে না নি, তো এই ঝোল থেকে ভরে ভরে হ্যাঁ বেশি খেতে সুন্দর হবে। আমি কম খাবো বাবা, দরকার নেই। আরে সুন্দর হবে খাতে, খাও একটুখানি। বিয়ে হয়ে গেছে না তো। আর একটা ঝোল দিয়ে খাও, টেস্ট আছে সত্যি, আর কি না। একবার খাই দাও, একবার খাই দাও। আরে একবার তো খাই দাও, তো একবার খাই দাও। আরে একবার তো খাই দাও। ভালো লাগতেছে না। তো দেখো বিকালবেলা করে এখন চলে এসেছি আমি ড্রয়িং শেখাতে। আর এখানে 4 জন মতো রয়েছে, আমার সব থেকে খুদে স্টুডেন্ট হচ্ছে এই যে, মানে ওখানে খুদে স্টুডেন্ট, এর থেকেও ছোট আছে আমার কাছে। দেখো এখনই ড্রয়িং শিখে বাড়ি আসলাম, এখন বাজে সন্ধ্যা 7টা। এখনো প্রচুর কাজ রয়েছে, দেখো বিছনা সব এলোমেলো রয়েছে, ঠাকুর শয়ন দিতে হবে, সন্ধ্যাটাও দিয়ে দিয়েছিল। আর রাতে রান্না বান্না রয়েছে, আর কালকে সকাল 7:30টায় ড্রয়িং শেখানো আছে, তারপর আবার বিকাল 3টেতে ড্রয়িং শেখানো আছে। তো সেই জন্য ভাবছি এখন কালকে সকালে রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না একটু কেটে কুটে রাখলে তাহলে আমি ঝটপট করে ফেলতে পারবো। তো এখন আর বেশি কথা বলছি না, তো চলো এখন আমি রান্না বান্নাগুলো একটু কেটে কুটে রেখে দিই, আর এই কাজবাজগুলো সেরে নিই, ভিডিও এডিট করি, তারপর যদি লাইভে আসতে হয় তখন আমার লাইভে আসতে না হলে দেরি হয়ে যাবে। তো এই কাজগুলো আগে আমি ঝটপট করে সেরে নিই। আর আজকে সেরকম কিছু তাহলে শেয়ার করছি না, ঠিক আছে? আর এই কাজগুলোই তো মোটামুটি রয়েছে, বলেই দিলাম। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো আছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। প্রতিদিন আমি রাত্রি 9টা থেকে 9টার মধ্যে লাইভে আসছি, কোন টাইমে লাইভে আসি তার সেটা নোটিফিকেশন পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রেখো। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো চলো এখনকার জন্য টাটা।